শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। আমার কাছে সব তথ্য আছে, দেখতে থাকুন। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভাগ হিন্দুকে এক করেছিলাম। আমি যখনই বারাসাতে আসি তখনই তোলামূলের একটু চিড়বিড়ানি বাড়ে। তবে বারাসাতের বিজেপি কর্মীদের আমি হ্যাটসঅপ জানাই। কোচবিহারে আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পরের দিন বারাসাতে র্যালি ছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছিলেন। আজকে আমি আসছি, এরকম সভা সব দল করছে, কারণ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মাইক বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকাও উচিত, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তাই সব দল সবাই কর্মসূচি করছে, আমরাও করছি। স্ট্রিট কর্নার হচ্ছে, শক্তি কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, রাজ্যের 20 জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও, সেখানে গিয়ে গণদেবতা জনতা জনার্দনের কাছে আবেদন রাখো। সুর বেঁধে দিয়ে গেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আলিপুরদুয়ারের সভা থেকে, দমদমের সভা থেকে আপনারা শুনে এসেছেন, বাংলার হিত গৌরব ফেরানোর জন্য বিজেপিকে আনতে হবে, আনা দরকার। আর গ্যারেন্টারের নাম হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আমি এখানে আসছিলাম, আমাকে কে বলছিল কি চম্পা না হম্পা, আপনার এই কলেজের কে নেতা, হুক্কা হুয়া করছিল। আমি দেখলাম রাজারহাট নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন জয় শ্রীরামের আওয়াজ দিয়েছে, পুলিশ বাবা পার করেগা, কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে ততবার বেশি করে আসবো। 12ই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে, আসার চেষ্টা করব। 22শে জানুয়ারি রাজীব বলছে রাম মন্দিরের 3য় বর্ষপূর্তি, আপনি আসুন, সারাদিন চলবে, আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যমগ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসব। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে, লাগবে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। মমতা ব্যানার্জি দুর্গাপুরের ঘটনার পরে মুখ খোলেননি। কয়েকদিন পরে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন, কলকাতা এয়ারপোর্টে বললেন মেয়েরা রাত্রে বেরোবে কেন? মেয়েদের রাত্রে বেরোনোর দরকার নেই, এটা মুখ্যমন্ত্রীর কথা। এ কথা হতে পারে? আজকে নারী শক্তি, আপনারা জাগ্রত হন, জাগ্রত হয়ে বদল আনুন। আমি বিজেপির হয়ে কথা দিয়ে গেলাম, যোগী আদিত্যনাথের দেখানো পথে আগামী বিজেপি সরকার দর্শকদের সকালবেলা জমা নেবে,
বিকেলবেলা খরচ করে দেবে। কথা দিয়ে গেলাম আপনাদের। কলকাতা এয়ারপোর্ট তিনটে রানওয়ে বানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীজির সরকার। একটা রানওয়ে চলে জানেন? যারা প্লেনে চড়েন দেখবেন একটু সন্ধ্যের পরে আকাশে চক্কর কাটতে হয়, বলে কনজেশন, মানে প্লেনেও কনজেশন, ট্রাফিক জ্যাম। কেন? তিনটে রানওয়ে হয়ে আছে, একটা চলে, দুটো চলে না। কারণ হলো ওই এয়ারপোর্টের মধ্যে একটা মাজার আছে, একটা মসজিদ আছে, সেটাই হাত দেওয়া যাবে না। কারণ সেটার সভাপতি হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাবতে পারেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাছে চীন, জামাতিদের হাতে গেছে বাংলাদেশ, কত ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একটা ছোট প্রাচীরের মাঝখানে ফাঁক আছে, যে খুশি ঝুঁকছে প্রেয়ারের নামে, যে খুশি বেরোচ্ছে। আমরা তো জিহাদি জঙ্গিদের নিয়ে ঘুমাচ্ছি, বারাসাত সুখে নেই। এই দত্তপুকুর থেকে হিজবুল মুজাহিদিন, আনসারুল বাংলা কত ধরা পড়েছে গত 2-3 বছর। এই রাজ্যের পুলিশ ধরেনি, কখনো কাশ্মীর এসটিএফ, কখনো আসাম এসটিএফ, কখনো পাঞ্জাব পুলিশ এখান থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। ভারত সরকার বলল ভাঙড়ে আর কল্যাণীতে জমি দাও, আরেকটা এয়ারপোর্ট দেব বাংলাকে। দেবে না। কল্যাণী এইমস হয়েছে মোদিজির নেতৃত্বে, বলছে উত্তরবঙ্গে জায়গা দাও, আরেকটা এইমস করব, বলছে জায়গা দেব না। এ কোন রাজ্যে আছেন আপনি? একে তো চাকরির 12টা বাজিয়ে দিয়েছে, 2,15,00,000 বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ, সব তুলে দিয়েছে। কোথায় গেল মাননীয় আপনার যুবশ্রী? 1500 টাকা ভাতা, একটা কেউ ভাতা পায় না, যুবশ্রী চলে না, পোর্টাল বন্ধ হয়ে গেছে। লাস্ট কবে এসএসসির নোটিফিকেশন? 15 সালে, যেটাতে 26,000 চুরি ধরা পড়েছে। 15 সালে এসএসসি প্রতি বছর হতো। কোথায় যাবেন আপনি? অনার্স, গ্র্যাজুয়েট, বিএড, মাস্টার ডিগ্রি, পিটিটিআই, বেসিক ট্রেনিং, আইটিআই, ভোকেশনাল, ওয়েল্ডার, ফিটার, কোথায় পাবেন? এই রাজ্যে চাকরি নেই। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। ইনি হলেন ভাতাশ্রী মুখ্যমন্ত্রী। একদিকে তোষণ 35% হাতে, আর অন্যদিকে ভাতা। দারিদ্র দূর করব না, শিক্ষিত বেকারকে চাকরি দেব না, শিল্প আনবো না। কি হয়? 1000 টাকায় 349 টাকা তো রিচার্জ করতে যায়। মোটা চাল তো 3,500 টাকা কুইন্টাল। বলুন কি হয়? 200 টাকা তো ভালো তেলের লিটার। কি হয় বলুন? যান হরিয়ানাতে, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ, 6 লক্ষের বেশি ভ্যাকেন্সি, 6 লক্ষের বেশি ভ্যাকেন্সি। আপনি যান, হসপিটালে বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই। আপনি যান, অফিস আছে, সব ক্যাজুয়াল। ওদের পার্টির নেতাদের ছেলে মেয়েরা, ক্যাডাররা বা টাকা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, ওয়েবেলের, সব আইপ্যাকের কর্মচারীদের ঢুকিয়ে দিয়েছে। সব হাফ দাঁড়ি কাটার মতো অবস্থা। 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা। কার্যত আমরা নাইরাজ্যে পরিণত হয়েছি। ভারতীয় জনতা পার্টি এই সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা, এই হাওয়াকে তীব্র করার আবেদন জানায়। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর সনাতনী জোটের দাবি করে, কারণ আমাদের বাঁচতে হবে। আজকে বাংলাদেশে বিভীষিকাময় দেশভাগ,
সেদিন আমরা 33% ছিলাম, আজকে 7% এসে গেছি। পশ্চিমবঙ্গে 51 জনগণনায় আমরা হিন্দু ছিলাম 85%। 31-এর জনগণনার পরে আমরা 65-র নিচে নেমে যাব। 11-তে আমরা 72-এ এসে গেছি, 65-র আরো নিচে নেমে যাব। 41-এর পরে তো আমাদের অবস্থা মুর্শিদাবাদের মতো হবে। এখন আমরা ওদেরকে সংখ্যালঘু বলি, তখন ওরা আমাদের বলবে এরা সংখ্যালঘু। এই অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আপনাদের জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে এই জন্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে এই জন্য, টাটাকে ফেরাতে হবে বাংলায়। জোট বাঁধতে হবে এই জন্য, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু আছে, বাংলায় নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা গোটা দেশে চালু আছে, আমাদের এখানে নেই। নল আছে, জল নেই। জল জীবন মিশন, অমৃত, আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন। তাই পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ছাড়া কোনো গতি নেই। এসআইআর এত আপত্তি কেন? এই ভূতগুলো ভোট দেয় না? বারাসাতে, মধ্যমগ্রামে, রাজারহাট, নিউ টাউনে কারা ভোট দেয়? বিধাননগরে বলুন আপনারা। বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে এরা ভোট দেয়। মৃত নাম বাতিল হয়েছে, ভুয়া ভোটার বাতিল হয়েছে, ডবল ট্রিপল এন্ট্রি বাতিল হয়েছে, আর বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী অবৈধ এদের নাম বাতিল হয়েছে, আগামী দিনেও হবে। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। এখনই চিৎকার চেঁচামেচি, সুপ্রিম কোর্টে যাব। আরে যান না আপনি, মাননীয়া, আপনি তো গেছিলেন, মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন প্রথম। তখন পশ্চিমবঙ্গে এসআইআর এর গন্ধ ছিল না, বিহারে হয়েছিল, আটকাতে গেছিলেন। তারপরে রাজ্য সরকারও গেছিল। কি লাভ হয়েছে? সুপ্রিম কোর্ট আটকায়নি, আটকাতে পারে না। আপনি আবার আজকে ধমক দিয়েছেন, বলেছেন সুপ্রিম কোর্টে যাব। যান, আমরা চাই আপনি যান, রাজ্যে শান্তি রাখুন। আইএস অফিসার মুরুগান সাহেবদের মারবেন না, বিএলওদের উপর চাপ দেবেন না, বিজেপির হেল্প ডেস্ক ভাঙবেন না, এ কাজগুলো করবেন না। যান সুপ্রিম কোর্টে, যমুনার ওপারে করুন আইনি লড়াই। আপনার এত যন্ত্রণা কেন? আসল কথা, ভয় পেয়েছে জানেন? 2024 কত ডিফারেন্স আমাদের সঙ্গে, ওদের 40 লক্ষ ডিফারেন্স। আমরা 2,33,00,000 আর ওরা 2,75,00,000 কাছাকাছি, একটু কম। 40 লক্ষের ডিফারেন্স। প্রথমেই 58 লক্ষ আউট। এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নাই। বিধাননগরে লিড আছে, রাজারহাট গোপালপুরে কার্যত লিড আছে, 140-এর গ্যাপ। এখানে 3000-এর গ্যাপ। এসআইআর এর পরে, ভোটার লিস্টের পরে, আমি আজকে বলে গেলাম, আমি 4 বার এমএলএ, 3 বার এমপি ভোটে লড়া লোক, 6 বার জেতা লোক, 3 বারের কাউন্সিলর। 30,000 ভোটে বারাসাতে ভারতীয় জনতা পার্টি জিতবে, কেউ আটকাতে পারবে না। হাবড়া বিধাননগর ধরে রেখে ভারতীয় জনতা পার্টি অশোকনগর, আমরা আমাদের মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন ধরে রেখে দেগঙ্গায় গিয়ে ঝাঁপাবে। ওটাও ছাড়বো না আমরা। লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। যাহা মোল্লা ইউনুস, তাহাই খালা মমতা। দীপুচন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়েছে। আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করি। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করতেন, সিপিএম পাশে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি। আর আমি জিজ্ঞেস করেছিলাম, হরগোবিন্দ দাসের স্ত্রীকে খুন করলো কেন? বললো হিন্দু বলে। দা হাতুড়িতে ভোট দিতাম, কোনোদিন বিজেপি করিনি, কিন্তু হিন্দু বলে মেরে দিয়ে চলে গেল। আমার স্বামী মূর্তি তৈরি করে, তাই হাত দুটো আগে কেটে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে হবে। গোটা বর্ডার খোলা, 550 কিলোমিটার,
জমি দেয়নি আর বলে বিএসএফ দায়ী। আর হিন্দু শরণার্থী একদম চিন্তা করবেন না, মোদিজি আছে। 1907-8 ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন থেকে আটকানোর জন্য। জয় হরিবল বলে পিয়ার ঠাকুরদের যে লড়াই, নাগরিকত্ব দিতে হবে, কে দিল? অবশেষে নরেন্দ্র মোদীজি দিল। সিএ কে কে ছিছি কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। তাই আমার হিন্দু শরণার্থীরা আপনারা একদম সুরক্ষিত। 2024 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদকে সরানোর পরে জামাতিদের হাতে বাংলাদেশ চলে যায়। অনেক হিন্দু আওয়ামী লীগের সমর্থক এবং হিন্দু বলে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়। আপনি জানেন গোটা ভারতের পুলিশ করেনি, কারণ এ দেশের নাম হিন্দুস্তান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত তৈরি হয়েছিল হিন্দুদের জন্য। আজকে এই রাজ্যের পুলিশ 85 বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জে ঢুকিয়ে রেখেছে। বারাসাতের জেলে যাবেন, স্লিপ দিয়ে দেখা করবেন, দেখবেন কত হিন্দুকে বাংলাদেশি বলে মমতা ব্যানার্জির পুলিশ আটকে রেখেছে বারাসাতে, রানাঘাটে। তাই নরেন্দ্র মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 মধ্যে যারা ভারতে আসবে ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচাতে, তাদেরকে কোন রাজ্যের পুলিশ স্পর্শ করতে পারবে না। হিন্দুরা সুরক্ষিত, ওদের ফাঁদে পা দেবেন না, একদম পা দেবেন না। প্রত্যেকটি হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকায় ক্রমান্বয়ে উঠবে। সিএএ তে আবেদন করুন। যেদিন সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন সেদিনই আপনি ভোটার। ইতিমধ্যে 60,000 আবেদন করেছে, 1000-এর বেশি সার্টিফিকেট পেয়েছে। একদম চিন্তা করবেন না, জোট বাঁধন তৈরি হন, এ লড়াই জিততে হবে। পশ্চিম বাংলায় প্রত্যেক দিন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে মমতা ব্যানার্জির পুলিশ কয়েক মাস আগে কাকদ্বীপের সূর্যনগরে। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে। ওই দক্ষিণ 24 পরগনাতে কুলপিতে জগদ্ধাত্রী মায়ের মূর্তি ভেঙেছে। এই 25-এর কথা বলছি বন্ধু, আগের কথা বলছি না। ওই দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বজরংবলীর মাথা কেটে নিয়েছে এরা। আজকে সকালবেলা উঠেই দেখলাম হোয়াটসঅ্যাপ, মহিষাদল পূর্ব মেদিনীপুরে মা সরস্বতীর মূর্তিগুলো তৈরি হচ্ছিল, লাইন দিয়ে মাথাগুলো কেটে নিয়ে চলে গেছে। এ তো বাংলাদেশ করতে চায়। আপনারা জামাতিদের হাতে রাখবেন? দীপুচন্দ্র দাস চান? যদি না চান জোট বাঁধুন, চাকরি তো হবে। আরে 1000 টাকার ভাতা অনেক বেশি দেব আমরা। উড়িষ্যায় যান, মহিলারা পায় বছরে 50,000, নাম সুভদ্রা যোজনা। যান মধ্যপ্রদেশের লাডলি বহিন 3000, যান আসাম 2500, যান দিল্লি রেখা গুপ্তা 2500, যান হরিয়ানা নায়েব সিং সাইনি 2100, যান মহারাষ্ট্র দেবেন্দ্র ফাড়নবিস 2000 টাকা। চিন্তা করবেন না, সামাজিক সুরক্ষা যেমন থাকবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা যেমন বাড়াবো, আয়ুষ্মান ভারত যেমন চালু হবে, সাথে সাথে নারী সুরক্ষা প্রদান, টাটাকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকারকে কর্মসংস্থান, আর হিন্দুদেরকে এইভাবে আক্রমণের সামনে পড়তে হবে না, এদেরকে তাড়াতে হবে। জোট বাঁধন তৈরি হন। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক তোমাকে হতে হবে। এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির লোকেরা হিন্দি ভাষী আর বাংলা ভাষী করে হিন্দুদের মধ্যে। সাবধান। কখনো বলে না
টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলায় কথা বলে না। কিন্তু ওখানে গিয়ে ভাটপাড়ায় বলে যে বিজেপি হিন্দি ভাষীদের পার্টি, আর বারাসাতে এসে বলে ও তো বাইরের পার্টি, পাতাখোরদের পার্টি। বলে আমাদের ভাঙতে চায়, সনাতনীরা ভাগ হবেন না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতের নামে ভাগ হবেন না, ভাষার নামে ভাগ হবেন না। রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন, ঠাকুর অনুকূল চন্দ্র, লোকনাথ ব্রহ্মচারী, ভারত সেবাশ্রম সংঘ, ভাগবত মঠ, আর্য সমাজ ভাগ হবেন না। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। এক আপনাদের থাকতে হবে, লড়তে হবে। ঠান্ডা প্রচুর, 30 মিনিটের বেশি বলে ফেলেছি। আবার আসবো, প্রায় আসি আমি, অনেকবার আসবো। যতবার চিৎকার করবে তত বেশি বার আসবো। আমি গেছিলাম কালী পুজো উদ্বোধন করতে পাথর প্রতিমাতে, রায়দিঘিতে। 8 জায়গায় আটকে ছিল। তারপর থেকে 15 দিন অন্তর ওখানে যাই, পারমিশন না দিলে হাইকোর্ট করে যাই। কাকদ্বীপে গিয়ে 30,000-এর মিছিল করেছি, মন্দির বাজারে গিয়ে 20,000-এর মিছিল করেছি, সাগরে গিয়ে কপিল মুনির আশ্রমে প্রণাম করে, ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দকে প্রণাম করে সাগরে গিয়ে 20,000-এর সভা করে এসেছি। তাই বারাসাতে যত চিৎকার করবে তত বেশিবার আসবো। আর তোমরা এপ্রিল মাসের পরে কোন গর্তে ঢোকো আমরা দেখব আমরা। এই এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না। কপিল মুনির সাগরে নাকি ব্রিজ হচ্ছে, তাপসদা বলছিলেন, তাপস মিত্র। আপনাকে শুনে রাখুন, ওটা ঢপের চপ। মুড়িগঙ্গার উপর ব্রিজ করতে গেলে ভারত সরকারের এনওসি লাগে, এটা জাতীয় জলপথ। নো এনওসি, নো ল্যান্ড অ্যাকুইজিশন, নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, শুধুই শিলান্যাস। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, শুনে রাখুন ভালো করে। ভোট এলেই তাজপুরে বন্দরের কথা আগে বলতো, এখন বন্ধ হয়ে গেছে। দেউচিয়া পাচামিতে নাকি 1 লক্ষ লোক চাকরি পাবে, সেটাও বলা বন্ধ হয়ে গেছে। তাই আপনারা এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিন, এই আবেদন রেখে। ভাইপো এখন আমার বক্তব্য শুনিয়ে শুনিয়ে সভাতে যাচ্ছে, খুব ভালো লাগছে। বলতে থাকুন, বলতে থাকুন। আমি কি বলেছি? আমি বলেছি মমতা ব্যানার্জির থেকেও, ইউনুসের থেকেও মমতা ব্যানার্জি খারাপ। হ্যাঁ, তাই তো। ওপারে যা করছে এপারে তো আপনি আরো বেশি করে করছেন। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যান হিজাব পরে, বলেন বৃষ্টি পড়ছিল মাথায় কাপড় দিয়েছি, কানটায় বৃষ্টি পড়ছে না, কানটা বাইরে কেন? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেছেন। আপনাকে প্রকৃত হিন্দুরা রাষ্ট্রবাদী বলে মনে করে না, আপনার দলকে মনে করে না। আর বারাসাতে সময় নেই, এটা দুর্নীতির জায়গা। পৌরসভা চাকরি চুরি বারাসাত আছে, রথিন ঘোষ আছে, আবার ফিরিয়ে এনেছে। আগের যে চেয়ারম্যানটাকে ছিল ওর আমলেই চুরি হয়েছিল। চাল চুরি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, দেগঙ্গার প্রেসিডেন্ট আনিসুর, বাকিবুর রহমান। এই যে কদিন আগে টাকার পাহাড় দেখছিলেন না, এই টাকাটা হচ্ছে রফিকুলের, বিদেশে যায়। আমার কাছে সব তথ্য আছে, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। পার্থ চ্যাটার্জি কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? তাহলে মিউনিসিপ্যালিটির চাকরি চুরিতেও বারাসাত, চাল চুরিতেও জ্যোতিপ্রিয় বালু বারাসাত, বাকিবুর আনিসুর, আর প্রাইমারি এসএসসিতেও বারাসাত। কাপড় দোকানে এসে বসতেন কাপড় দোকানের মালিক, 150 কেজি ওজনের মোটা পার্থ চ্যাটার্জি। হাঁটুর নিচে বয়সী মেয়েরা তার বান্ধবী, নাম তার অর্পিতা, XYZ, অনেক নাম।
সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম।